ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও হল ছাড়ার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের 2 দিন পরও ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দিলেও অনেকেই তাতে সাড়া দেয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় ওই রুটের রেল যোগাযোগ। শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি মেনে না নিয়ে হল বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হল থেকে নির্দেশনা দিয়েছিল, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা সবাই হলে অবস্থান করছি এবং আমরা অবশ্যই হলে থাকবো এবং রাজপথে আছি। আজকে আমরা রেল লাইন অবরোধ করেছি, কারণ প্রশাসনের কাছ থেকে এরকম কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা আমাদের দাবি নিয়ে অটল আছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় সাধারণ মানুষের ঘরবাড়ি, লুট করা হয় দোকানপাট, সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা লুটপাট চালিয়েছে। আমাদের ঘরবাড়ি না আমাদের সব শেষ করে দিয়েছে, এমনকি একটা কারেন্টের মিটার সহ ভেঙে মানে লোহা দিয়ে দা দিয়ে কোপাতে ভেঙে সব শেষ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী লুটপাটের সাথে সম্পৃক্ততা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় উপাচার্য সহ সকলের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। যেখানে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত, তাদের অনেক আহত হচ্ছে, এসব খোঁজ পাওয়ার পরেও তারা কেন নিয়োগ বোর্ডে বসলো আর কি। আগে কি শিক্ষার্থীদের জীবন না শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া? আমরা আমাদের অভিভাবকের জায়গায় কোনো তুচ্ছ মানুষ চাই না, আমরা আমাদের অভিভাবক চাই। আমরা দায়িত্বশীল জায়গায় আমাদের অভিভাবক চাই, কোনো তুচ্ছ মানুষকে আমরা ভিসি হিসেবে চাই না, আমাদের অভিভাবক লাগবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যারা সহিংসতায় অংশগ্রহণ করেছে সেটি কোনো দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো সুযোগ নেই। দুদিনের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। ঘটনা তদন্তে 21 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা।